এরকে কোন জিনিস থেকে বানানো হয়েছে? মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তোমাদেরকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুঠাম অবয়ব তৈরি করা হয়েছে। শেখ সাদী আলাইহির রাহমা বলছেন, নিহাদলা লেফিরো জাদার সুলবেসাং গুলেলা লেদার সাখে ফিরোজে রং, আদি মে জমিন সুফরা ইলমে ওস্ত, চে দুশ্মন বাড়ি কাছে লাগি রে দোস্ত। বিশ্ববাসীরে, আমার রবের তুলিটা কত সূক্ষ্ম। গাছটা সবুজ, গাছের ডাল সবুজ, গাছের পাতা সবুজ, গাছের বৃত্তি সবুজ, কিন্তু ফুলটা হলো লাল নীল, তার ভ্যারাইটিজ রং সাদা হলুদ। কে তুলিটা বোলালো, কে এ তুলি দিল, সে শিল্পী কত সুন্দর। কে আছো তোমরা পানির উপরে নকশা এঁকে দেবে? আমার রব কত দামি শিল্পী, তিনি স্বামী স্ত্রীর বীর্য থেকে সুন্দর পরীর মতো মানুষগুলি পৃথিবীতে বানাচ্ছেন। তিনি আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে বানালাম। তারপরে কি বলছেন? শুধু বানালাম না, সুম্মা সাবিলা ইয়াসসারা, গোলাম রে, সংকীর্ণ রাস্তা, তুমি পৃথিবীতে যে রাস্তা দিয়ে এসেছো এটা হলো পেচ্ছাবের রাস্তা। তোমার মায়ের যখন পেচ্ছাব ইউরিন জমা হয়, ওই রাস্তা দিয়ে নির্গত হয়ে যায়। সেই রাস্তাটা তোমাকে আমি দিয়েছি পৃথিবী আসার জন্যে, এবং সেটাকে তোমার জন্যে আমি আসান করেছি। সুম্মা সাবিলা ইয়াসসারা, এরপরে কি করব? সুম্মা আমাতাহু, আমি তোমাদেরকে মারব। ফা আকবারা, তারপরে কবরে তোমাদেরকে আমি শায়িত করব। জি, আমাদের কলকাতায় এক দার্শনিক ছিলেন, 24 পরগনা বাড়ি, আমি ওনার নামটা বলছি না, ইউটিউবের যুগ প্রচার হবে, খুব মুরব্বী মানুষ। তো ওনার চেহারা দেখলে মনে হতো ফকির, লম্বা পাঞ্জাবি পরতেন, জুব্বা, জীবনে আয়রন করতেন না, 64টা ভাঁজ হতো, সাদা বাটা মানুষ, কিন্তু এক একটা কথা বলতো। তো এক আন্তর্জাতিক ব্যারিস্টার কলকাতা হাইকোর্টে যাচ্ছে, ওর গায়ে গা লেগেছে, বুঝে মুরব্বী দেখতে পান না? বলছে, বাবা শোন, দুটো কথা বলি। তুই কে? তোর পরিচয় দিব? তোর পরিচয়টা দিব? তুই 2 বার পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস। আর দিব পরিচয়? তোর পেটের ভিতরে 2.5 কেজি মল ভরা আছে, লাত মারলে খালি পায়খানা বের হবে নিচে দিয়ে, আর মুখ দিয়ে বের হবে তো বমি। কি ভেবেছিস তুই নিজেকে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে 2 বার পেচ্ছাবের রাস্তা দিয়ে এনেছেন, একবার পুরুষের, একবার নারী। কিসের তোমার অহংকার? কিসের তোমার এত গৌরব? তুমি যে মাটি থেকে তৈরি হয়েছ, সেই মাটিতে নিয়ে গিয়ে আবার তোমাকে আমি মাটিতে মিশাবো, এবং সেখান থেকে আমি তোমাকে আবার পুনরুত্থিত করব। আল্লাহ কত চ্যালেঞ্জ দিয়ে কথা বলছেন। কবর 4টিখানি কথা নয় ভাই আমার। এখন একটা উদাহরণ দিই। এই যে আপনারা প্যান্ডেলটা করেছেন, এই প্যান্ডেলে যদি একটা কাপড়, সাদা কাপড় গোটা প্যান্ডেলের সমান একটাই বানানো হয়, আর টান করে সুতো দিয়ে সিলিয়ে দেওয়া হয়, তা মনে হয় যেন একটা সাদা ছাদ, তারই মাঝে খালি একটা ফুটা, একটা, আর ওখানে একটা ইট বেঁধে দেন, জায়গাটা নিচে নামবে কিনা? আর গোটা প্যান্ডেলের ওপরে যদি সরিষার দানা রেখে দেওয়া হয়, আর থাকবে ওরা সবগুলি যে গর্তে টপ 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 টপ। তো বিশ্বটাকে আল্লাহ মানব দিয়ে সাজিয়ে দিয়েছে, কিন্তু একটা কবর নামে গর্ত করেছে, সব ঢুকছে টপ 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 টপ। কারো রেহাই নাই। আল্লাহ এমন গতিশীল করে দিয়েছে আমাদেরকে, যেতেই হবে, যেতেই হবে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। তুমি কি জানো কবরের ভিতরে কি আছে? কবরের ভিতরে কোন জিনিস লুকানো আছে আপনি আমি জানি না, আমার রব জানেন। আব্বাকে আজকে 50 বছর হয়ে গেল কবরে দিয়ে এসেছি, মাকে 70 বছর আগে দিয়ে এসেছি, দাদা দাদিকে 25 বছর আগে দিয়ে এসেছি। গোরস্থানে যাওয়ার পর এইরকম করব, কোনটা মায়ের কোনটা আব্বার ঠিক যেন বুঝে আসছে না। তোমার বুঝে না এলো, আমার রব সবগুলোকে সূক্ষ্ম দৃষ্টিতে রেখে দিয়েছেন কোনটা কার কবর, এবং ওই কবরে নেককার আছে না বদকার আছে, না জান্নাতি আছে না জাহান্নামী আছে, কে জানেন? আল্লাহ। ওয়া হুসিলা মা ফিস সুদূর, এমন একটা দিন আসবে কবরে একজনও থাকবে না, সবগুলোকে হাসরের ময়দানে জমা করা হবে। আল্লাহ পারবেন কিনা জমা করতে? জি, আল্লাহ জমা করতে পারবেন। আল্লাহ বলছেন যে একদিন তোমাদেরকে আমি জমা করব। ওয়াইযাল কুবুর বুসিরাত, কবরওয়ালাদেরকে উঠানো হবে। সেই কঠিন দিন একটা আসছে, আমরা একজন খালি বলি যে আমি কবরে যাব না, বলেন একজন বলি। মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলেও শত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। সেটা এমন একটা জায়গা, শুধু একবার শায়িত হয়ে গেলে আর ফিরে আসবে না, যাবে তো চলেই যাবে। এর জন্য বিশ্বনবী বলছেন, যখন তুমি কবরের পাশ দিয়ে যাবে তো কবরবাসীকে সালাম দাও, সালামটা ওখানে দোয়া হয়ে যাবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরে, কবরবাসীরে তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকেও মাফ করে দেন, আমাদেরকেও মাফ করে দেন। ওয়ান্তুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরে, তোমরা আগে এসেছো, আমরা পরে পরে একই জায়গাতে আসব। অতএব কবরবাসী তোমাদের ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। জি, কবরবাসী তোমাদের ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। এখানে দুটা ভেজাল কথা বলবো। ভেজাল কথা বলতে একটা গোষ্ঠী বের হয়েছে পৃথিবীতে, আহলে কোরআন। এরা বলছে কবরে আযাব হবে না। জি, কবরে আযাব হবে না। জি, আপনাদের বিরক্ত লাগছে? তো সাউন্ড বসে গেল, সবাই পালিয়ে গিয়েছে। মাত্র কটা আছে। এক বক্তা চোখ মুজে বায়ান করছে, সুর করে বায়ান করে, চোখ খুলে দেখছে কেউ নাই, একজন আছে।
তখন বলছে, ভাই তোমাকে মুসাফা করি, তুমি মনে হয় আমার বায়নটা বুঝেছো বলিয়া আছো, তাছাড়া সব পালিয়ে গেছে। তখন বলছে, হুজুর আপনি যেটা ভাবছেন ওটা নয়, আসলে যে চেয়ারে বসে বায়ন করছেন ওটা আমাদের মা বলেছে চেয়ার ছাড়া বাড়ি ঢুকবি না। কোন কষ্টে পড়েছে, এখন এরা আমার জ্বালাই পড়েছে বলি বসে আছে, এদের যদি পালাবার রাস্তা থাকতো এরাও কেটে পড়তো। বুঝতে না, যে কটা চালাল সব বড় বড় মহারথী ছিল সব চলে গেল। বলতে বলতে গেল, তুই থাক আর রাত থাক, আমরা যাই, এটা আমার নসিব, শেষকালে পাবো, সব কেটে পড়বে। আর আপনাদের মতো কিছু আল্লাহওয়ালা আমাকে ভালোবাসেন, তারা থাকবে। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে কবরবাসীর জন্য দোয়া দিচ্ছে। আজকে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক জায়গায় সিরু ফিলার যে কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন বলেছেন কোরআনে, যে তোমরা সফর করো তাতে মিথ্যুকদের অবস্থানটা বুঝতে পারবে তারা কি অবস্থায় আছে। মানে যত সফর করবেন, জ্ঞানের 98% সফরের ভিতরে লুকানো আছে, আর শিক্ষা 100% কাগজ কলম এবং কিতাবের মধ্যে আছে। তো জ্ঞান আর শিক্ষার মধ্যে পার্থক্য আছে। যত মানুষ সফর করে তত জ্ঞান বাড়ে। অতএব পৃথিবী ভ্রমণ করেন, বহু জায়গা যান, তবে অশরীয়ত কিছু যেন কাজ না হয়ে যায়। শরীয়ত গৃহীত কাজ আমরা অনেকে ভ্রমণ করতে গিয়ে, পর্যটন করতে গিয়ে নানা রকম গান বাজনা, ঢোল, কত রকম ছবি, কত রকম করে থাকি, এটা শরীয়ত গ্রহণ করেনি। তবে শরীয়তকে সামনে রেখে জ্ঞানের জন্যে সফর করা যায়। যাক, এর জন্যে অনেক দলিল আছে। খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালাম সফর করেছেন, এইভাবে অনেক। হযরত আবু হুরায়রাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে পাঠিয়েছিলেন, অনেক কথা আছে, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু আপনার সফর করারও সময় নাই, আল্লাহর ঘরে যাওয়ারও মতো টাকা নাই, মানিস্তাতা ইলাইহি সাবিলা, এই অবস্থাটাও নাই যে আমি মক্কা মদিনা পৌঁছাবো। তা আমি শুধু একটা আপনাদেরকে সফরের কথা বলছি। মক্কা মদিনা যদি ক্ষমতা না থাকে তো কিভাবে যাবেন, সেদিকটা জমার খাতায় রাখেন, একটিবার চিন্তা করে দেখেন। যখন আপনার কাজ থেকে আপনি নিজেকে ফারেক করে ফেলবেন, কিছু সময় অবসর পেয়ে যাবেন, কোথাও যেতে হবে না, একবার গোরস্থানে গিয়ে দাঁড়িয়ে দেখবেন। আপনি গোরস্থানে দাঁড়ালে ওই কবরবাসীর লাভ হবে তা না। আমার আব্বা মা বর্ধমানে শুয়ে আছে, আমি বাংলাদেশ থেকে যদি আমার আব্বা মায়ের জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, যতটা কাজ হবে আব্বার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলে একই কাজ হবে। কবরবাসীর কোনো লাভ হবে না। তবে যদি আমি আপনি কবরে যাই, তো নবীজি বলছেন, তুমি বলবে ওয়ান্তুম সালাফুনা, তোমরা আগে এসেছো, ওয়া নাহনু বিল আসরি, আমিও আসবো। এই কথাটা যখন তুমি বলবে, কবরের দৃশ্যগুলো দুই নয়ন ভরে দেখবে, সব থেকে বড় লাভ হবে। পৃথিবীর ওপরে নারাজি আসবে, পৃথিবীর ওপরে যে টান আছে সেই টান কমবে, এবং আখিরাত থেকে বাঁচার তাগিদ শুরু হয়ে যাবে। এর জন্যে কবরে জিয়ারতের লাভ এটাই হবে। বন্ধুরে আমার, আমরা পৃথিবী আমাদেরকে বেঁধে রেখে দিয়েছে রশি দিয়ে। আল্লাহ বলছেন, আল হাক্কু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অতএব বন্ধু, কবর জিয়ারত করলে যেটা লাভ হবে, আখিরাতের চেতনা বাড়বে। মাটির ওই কবর গৃহে শোয়াইয়ে দিলাম যারে, এই মোর হাতে
কোদাল দরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নয় চোখের জলে। হাত জোর করে দোয়া কর দাদু এই খোদা রহমান, বেহেশত নসিব করিও গো তুমি যত আছে মৃত্যু ব্যথিত প্রাণ। হ্যাঁ, কবরের আযাব সম্পর্কে আমাদের কোনো কিছুই নাই, আমরা পশু হয়ে গেছি। পশু না, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, পশুর থেকেও নিকৃষ্ট। এই খাসির মাংস বিক্রি হয় এরকম কসাইখানা দেখেছেন? হ্যাঁ, খাসির মাংস বিক্রি হয় এরকম কসাইখানা দেখেছেন? কথা বলেন না এতগুলি লোক। বাংলাদেশের বক্তারা বলবে এই কথা বলে না, এই চিল্লাই না, তো তখন চিল্লান। আমি আস্তে আস্তে বলি তো তো আপনারা উত্তর দেন, একটু করে, চিল্লাতে হবে না। তো দেখবেন একটা খাসিকে উল্টা দিকে ঝুলিয়ে ওর চামড়া খালিয়ে শেষ করে দিয়েছে, নাড়ি ভুঁড়ি জ্বলছে, অর্ধেকটা কেটে নিয়ে এরকমভাবে পিস করছে আর খরিদ্দারকে দিচ্ছে। আর চারটা খাসি খুঁটিতে বাঁধা আছে, তারা আম পাতা খেয়েছে, বরের পাতা খাচ্ছে। ওরা জানে কোথায় এসছে? যদি জানতো তো খেত? কথা বলে না, খেত না। আহা, ওরা জানে না। এমন সময় একটা খরিদ্দার এসে বলছে ভাইয়া 20 কেজি মাংস লাগবে, তেমনি করে তাকিয়ে বলছে হ্যাঁ হয়ে যাবে, 5 মিনিট দাঁড়াও। তারপরও ও বুঝতে পারছে না যে আমি কোথা এসেছি। ও বুঝতে পারছে না কেন? পশু। বুঝতে পারছে না কেন? পশু। আর একটা মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে ওর সামনে আরেকজনকে বলা হচ্ছে তুই কেক আর কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নে, ওর পরে পরেই তোর। পারবে? খেতে পারবে? তাহলে এ কেন পারবে না? এর চেতনতা আছে, জ্ঞান আছে, যেটা কত কঠিন জায়গায় এসেছি, কিন্তু আমরা পশু হয়ে গেছি। কেমন? কবরে গিয়েও আখেরাত মনে পড়ে না। একটা লাশকে নামানো হচ্ছে, একটা লাশ নামানো হচ্ছে, আর একজন খিল খিল করে কবরের পারে দাঁড়িয়ে শালা দোলা ভাই ঠাট্টাই আর কি করছে, করে না? দাফন করতে গিয়ে করে কি করে না এই দৃশ্যগুলো? তাহলে এরা মানুষ না, এরা পশু। এরা পশু। ও যদি জানতো যে এটা কি হবে। এর জন্য একজন দার্শনিক একটা কথা বলেছি, 2 বার বলবো মুখস্থ করার জন্য, যারা বাচ্চা ছেলে মুখস্থ করে নাও। এই কথাটা তো অনেক চেতনা ফিরে আসবে। একটা জীবিত ব্যক্তি মৃত হওয়ার পর, একটা জীবিত ব্যক্তি মৃত হওয়ার পর কেমন করে আত্মীয় স্বজন এবং সম্পদের বন্ধনকে কেটে কবরে চলে গেছে। একটা মৃত ব্যক্তি, একটা জীবিত ব্যক্তি এক্ষুনি ছিল, এক্ষুনি নাই। চোখের সামনে দেখি আছে, আছে নাই। মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেই। একটা জীবিত ব্যক্তি মৃত হলো আমার চোখের সামনে, তারপরে প্রেমের বন্ধন গুলো কট 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 করে লাইন গুলো কেটে গেল, মালের যে মহব্বত সেগুলো সব কেটে গেল, সমস্তকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে নিজের অন্ধকার গড়ে ঢুকে গেল। এই দৃশ্যটা দেখার পর যদি কোনো জীবিত ব্যক্তির আক্কেল না খোলে, যদি কোনো জীবিত ব্যক্তির আক্কেল বিবেকের দরজা না খুলে, তো এই রকম হত মূর্খকে পৃথিবীর কোনো বিদ্যালয় নাই যে তাকে জ্ঞান শিখিয়ে দিতে পারে। কথাটা বুঝাতে পারলাম? পৃথিবীর সব থেকে বড় শিক্ষক পৃথিবীতে এখন যারা রয়েছে সে মুর্দা ব্যক্তি। মুর্দা বলে চলে যাচ্ছে সবাইকে, দেখ রে সেকেন্দার বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তোরে শুনো বারে বার,
কাফনের সাথে হাত বেঁধো না আমার, সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাত। সাত মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। এই দৃশ্যটা দেখার পর হাজি ভাই দেখেন, একটা মজার কথা বলি, আমাকে আজীব লাগে জিনিসটা। আল্লাহ রসুল কি সুন্দর বলেছেন, যদি কেউ মৃত ব্যক্তির জানাজায় শরিক হয় কত নেকি পাবে? এক কিরাত সমান এক উহুদ পাহাড়। আর যদি একবারে গোসল থেকে নিয়ে, যে ঘাট নিয়ে যাওয়া থেকে নিয়ে দাফন কাপন শেষ করে ক্লিয়ার করে জানাজা পড়ে আর যদি আসে কত পাবে? কেন কে পাবে? মুর্দা ব্যক্তি না জীবিত ব্যক্তি? তো লাভটা কি হলো মুর্দার? যার জন্য এলাম তার লাভ কি হলো? যদি বলতো যে যে লোকটা মারা গেছে প্রত্যেকটি লোকের তরফ থেকে এক কিরাত করে নেকি ও পাবে, তাহলে ভিড় পয়সা দিয়ে আনতাম। আমার আব্বা মারা গেছে, চলে এসো, সব ভিড় লাগাও। কিন্তু জীবিত যা লাভ পেয়েছে মুর্দা তা পেয়েছে না, কারণ ও যা করেছে লাইন কাটা গিয়েছে। হ্যাঁ, তবে আমরা ওনার জন্য একটু দরখাস্ত আল্লাহকে দিছি। তারপর আবার দোয়াটা দেখেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা। দোয়া কে আগে পেল? জীবিত না মৃত? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, হে আল্লাহ যত জীবিত এসেছে এদেরকে মাফ করো। ওয়া মাইতিনা, এরপরে তুমি মৃত ব্যক্তিকে মাফ করো। প্রথম মাফ পেয়েছে জীবিত, আর এক কিরাত এক উহুদ পাহাড় নেকি পেয়েছে জীবিত, কিংবা দুই উহুদ পাহাড় নেকি পেয়েছে জীবিত। এতগুলো দেওয়া কেন? এত লোভ দেওয়া কেন? এত লালসা নবীজি দিলেন কেন? যাতে করে আমার উম্মতেরা জানাজাতে ভিড় লাগাবে ওই নেকিটার জন্যে, আর মৃত ব্যক্তিকে শেষ পর্যন্ত দেখবে যে তাকে কেমন করে তার ওই আখিরাতের দেশে পৌঁছে দেওয়া হলো। এইটা দেখার সাথে সাথে জীবিতর একটি জ্ঞানের দরজা খুলে যাবে। আপনাদের দেশে প্রাইমারি স্কুলে কিছু দেয় ছেলেদেরকে? দেয় সরকার থেকে? কি দেয়? বৃত্তি দেয়, কিন্তু প্রতিদিন কিছু দেয়? আমাদের দেশে প্রতিদিন ভাত রান্না করে খাওয়াচ্ছে, সব রকম খাওয়াচ্ছে। আমাদের জামানায় কি ছিল? কেক দিত, কেক। তো আমরা যখন, আমি নিজের কথা মনে পড়ে, আমি সবার ছোট, আমাকে পৃথিবীতে রেখে আমার মা দুনিয়া থেকে চলে গেছেন। এর জন্য আমার মেয়ের নামটা আমার মায়ের নামে রেখেছি। আমি আজও পর্যন্ত তার নাম ধরে ডাকি না, আম্মা বলে ডাকি। আর এটা আমার আব্বা। আমার আব্বা আজকে 20 বছর হলো পৃথিবী থেকে চলে গেছেন। তো যাই হোক, সে আমার মা। তো আমি, আমার বড়, আমার একটা বোন, আমার বড়, তারপরে আমরা দুইজন এতিম অবস্থায় ছিলাম। তো আমি স্কুলে যেতাম, ছোট্ট একটা বই, অ আ রসি দীর্ঘি, ওই ছোট বই, বর্ণপরিচয়, 5-7টা পাতা। কিন্তু প্রতিদিন স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে যেতাম। কেন? কেক। কেক। স্কুলে যে বসে থাকতাম, আর এক ম্যাডাম পড়াতেন হিন্দুদের, পর একবার দুলে দিলাম, মানে ওকে বুঝিয়ে দিলাম যে পড়ছি, কিন্তু খালি তাকিয়ে আছি কে কলা কখন আসবে। ঠিক টিফিনের সময় কে কলা ঢুকতো, তখন মনটা বড় হতো যে কাজ হয়ে গেছে, এখন পড়া যা হবে হবে। টাইমটা কখন ঘন্টা মারবে, এবার ঘন্টা মারবে তো কেকের লাইনে দাঁড়িয়ে যাবো। বইটাও নিতাম না, বই পড়ে থাকতো। তো আমার বোন, সে আমার থেকে 2 বছরের বড়, সে পড়তো, সে বুঝতো, সে আবার আমার বইটাকে কুড়িয়ে এনে আমাকে
বাড়িতে দিত। এই যে বই ফেলে এসছিস তুই, কেক পেলে কি আর বই মনে থাকে? হ্যাঁ, এত খারাপ কাজ কেউ করবে? কেক তো কেকই, বই তো ভেজাল জিনিস, ওকে ফেলে আসাই ভালো। তো এই ছিল শিশু জীবন। তো শিশু জীবনকে কেক দেওয়া হতো। কেকটা কেন? যাতে করে ছেলেটা স্বাক্ষর হয়। সরকারের কেক দেওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কি? ছেলেটা স্বাক্ষর হয়ে যাক, আমার নাগরিক স্বাক্ষর হোক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিকাশ ঘটবে, সে তখন পৃথিবী থেকে নিজেকে সরাতে থাকবে। আমাদের এই জামানায় যে যত মিথ্যা কথা বলে তাকে লোক তত চালাক বলে, ঠিক না বল? যত মিথ্যা কথা বলবে, সেকেন্ডে যদি 5টা মিথ্যা কথা বলে তখনই বলবে এই চালাক। আর যে সত্য কথা বলবে তাকে বলবে খাফা, ছি 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 ছি, একদম মাথা মোটা, কোনো হুঁশ নাই। হ্যাঁ, সত্য কথা যদি বলে। কিন্তু সাহাবীদের জামানায় ছিল যে সত্য কথা বলতো সে চালাক, যে মিথ্যা বলতো সে ছিল ছি 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 ছি, পাগল, বুদ্ধি নাই। আখেরাতটা গোছাও। কেন কথাটা বললাম? সব থেকে চালাক কে? চালাক কোন ব্যক্তি? চালাক কাকে বলা হবে? যে ব্যক্তি পৃথিবীতে বেঁচে আছে এবং কবরের পুঁজিকে রেডি করে নিয়েছে, 20 তলা বিল্ডিং বানিয়েছে, ব্যাংকে ব্যালেন্স হয়েছে, অনেক টাকা জমে গেছে, সোনা জমে গেছে, সারা জমিনকে কিনে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে। এই ব্যক্তি চালাক নয়। চালাক হলো ওই ব্যক্তি যে কবরের রাস্তাটা ক্লিয়ার করবে। জি, আমাদের গোরস্থান কমিটি, মসজিদ কমিটি আছে আপনাদের দিকে? নাই? আলহামদুলিল্লাহ আছে। ওদের কাজ কি? মসজিদের উন্নয়ন কি? ইট দিয়ে 3 তলাকে 5 তলা করা, আর ভালো করে রং করা, আর মাইকটা দামি কিনা, বছরে একটা করে সম্মিলন করা, সভা করা, আর ইমামকে 4 দিন পর পর চেঞ্জ করা। এটা মসজিদের উন্নতি। কিন্তু আসলে মসজিদের উন্নতি কি? মসজিদের উন্নতি হচ্ছে, মসজিদের উন্নতি যদি কমিটি মসজিদের উন্নতি চায়, দরজায় দরজায় যাবে। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি, মসজিদে ওই শুনলে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। তাহলে গোরস্থান কমিটির কাজ কি? গোরস্থানকে যদি ক্লিয়ার করতে হয়, গোরস্থানের গাছগুলিকে কেটে সুন্দর করে মাটি ভরে দেওয়ার নাম গোরস্থান ক্লিয়ার নাই। প্রকৃত যদি তুমি ক্লিয়ার করতে চাও, যারা গোরস্থানে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, কারোর তো টাইম জানা নাই, কবরে যাওয়ার জন্য কোনো রোগ হতে হবে না, সুস্থ ব্যক্তি চলতে চলতেও কবরের প্রতীক হতে পারে। অতএব কবরে যেন ধরা না খায়। কবরে কি কি সিচুয়েশন আছে নবী বলে দিয়েছেন। বিশ্ব নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে, যখন মাইয়াতকে কবরে রাখা হবে তখন 2 জন ফেরেশতা আসবে। ফায়াকুলানে, তারা 2 জন বলবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীনকে এবং তোমার নবীকে। তাহলে এগুলো গ্রামে দেখা যাক কোন ফ্যামিলিতে রেডি হয়ে গেছে, কবরের পুঁজি কে কে করতে পেরেছে। 5 ওয়াক্ত নামাজ যদি না থাকে, কবরে সে বিভ্রান্ত হয়ে যাবে। বিশ্ব নবী বলেছেন, আসসালাতু নূরুন, কবর তো অন্ধকার, সালাত আলার জন্য নূরের জ্যোতি হবে। ওয়াল কালামুল্লাহ বুরহানুন, কালাম পাক হচ্ছে তার জান্নাতের দলিল। তাহলে সাথে তো কালাম পাক নিয়ে যেতে হবে, এবং সালাত
জামাতকে নিয়ে কবরে ঢুকতে হবে, তাহলে দুটি কাজ, একবারে 7 বছর থেকে 97 বছর পর্যন্ত যতদিন তার বিবেক ঠিক আছে, সে সলাতে দাঁড়াচ্ছে কিনা গোরস্থান কমিটি খবর নেবে। আর প্রত্যেকটা বাড়িতে কালাম পাকের তেলাওয়াত আছে কিনা, ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা শিশু নারী পুরুষ একদম সকলে কালাম পাক জানে কিনা। তার কারণ এটাই হবে আমার আখিরাতের বাঁচার দলিল, কবরে নাজাতের দলিল, পুলসেরাতে পার হওয়ার দলিল, পৃথিবীতে মুসলমান হয়ে টিকে থাকার দলিল। অতএব প্রত্যেকটা আমার নাগরিকের কাছে কোরআন পৌঁছেছে কিনা, যদি কোনো মক্তব প্রতিষ্ঠিত করা হয় আর কমিটি লোকের পায়ে ধরে, চল ভাই চল আলিফ বা শুরু করে দে, আরে ভাই চ আলিফ বা শুরু করে দে, একে যদি প্রশ্ন করা হয় তুমি কি করছো, ইনি বলবেন কবরের উন্নয়নের কাজ চালাচ্ছি। জি কবরের উন্নতি কোথায় আছে এটা আমরা খুঁজে পাইনি। জি ভাই, একটু চিন্তা করি যে আমি কবরের জন্য কি তৈরি করলাম, আমার কতটা পুঁজি হয়েছে। এক্ষুনি আজরাইল আসবে, এক্ষুনি 2 সেকেন্ডের মধ্যে আপনাকে আমাকে নিয়ে যাবে। কে রেডি হতে পেরেছি, কতটা আমি নিজেকে তৈরি হতে পেরেছি যে আমি নিশ্চিত আছি কবর আমার সঙ্গে বেয়াদবি করবে না। জি, কবর আমার সঙ্গে বেয়াদবি করবে না নিশ্চিত আছি। কিন্তু আসলে আমাদের অবস্থা অন্য দিকে চলে গেছে, ওই দিকটা মনেই পড়ে না। আজকে এখন বাজছে কয়টা? 11:40। গত রাত 11:39 থেকে আজকে, গত রাত 11:41 থেকে আজকে রাত 11:40 পর্যন্ত কয় ঘন্টা? 24 ঘন্টার ভিতরে কবরকে কার কার মনে পড়েছে যে আমি কি করে থাকবো, কি করে যাব? বছরেও পড়ে না। দারুণ সত্য কথা বলেছে, বছরেও মনে পড়ে না। নিশ্চিন্তে আছি, ঘুমিয়ে আছি আমরা না জেগে আছি? জোরে বলেন, ঘুমিয়ে। এই জন্য কবি বলছেন ঘুমায় না রে ও মন নাম জপ আল্লাহর, একদিন ঘুম ঘুমাবে তুমি কবরের মাঝার, মন ঘুমায় না রে, ঘুমায় না রে ও মন তওবা করো দরবারে আল্লাহর, একদিন ঘুম ঘুমাবে তুমি কবরের মাঝার, ও মন ঘুমায় না রে। ঘুমানোর দিন আসছে, ঘুমানোর দিন আসছে, সেদিন ঘুমিয়ে শেষ হবে না, এখন ঘুমায় না। আল্লাহর নবী বলছেন যে যখন মাইয়াতকে কবরে রাখা হয় তখন 2টি ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিনকে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, রবকে, তোমার দিন কি এবং তোমার নবীকে। মজার কথা শোনাই একটা। ছেলে ভালো ব্রেন, ল পড়ছে, ল আইন পড়ছে, আইন পড়তে পড়তে নাস্তিক হয়ে গেছে। জ্ঞানের যত বাড়ল গতি, হতভাগা মানব জাতি, তাই তো তারা ফেসে গেল নাস্তিকতার জালেতে। ওগো আল্লাহ তোমায় ডাকি ডাকি শুধু তোমাকে,
আসমান জমিন সৃষ্টি করলে তুমি নিজের হিকমতে। নাস্তিক হয়ে গেছি তো বলছে আল্লাহ নাই, জান্নাত জাহান্নাম কিছুই নেই। মা অনেক বৃদ্ধা, প্রায় 100 কাছাকাছি বয়স, 100 কাছিয়ে গেছে। মা বড় আল্লাহওয়ালি, নানা বড় আলেম ছিলেন, কিন্তু হতভাগা নাস্তিক হয়ে গেছে। মা খালি ঘন ঘন বলে বেটা নামাজ পড়ো। মা তো আর আলিম নয়, ওর কিছু জানা নাই, খালি একটাই জিনিস জানে, কবরে কি জবাব দিবি বাবা, বাস ওইটাই পুঁজি। কবরে কি জবাব দিবি বাবা, নামাজ পড় বাবা, পড়ে না। হঠাৎ একদিন কাগজ আর কলম নিয়ে মসজিদে হাজির, এলাকার সেরা নাস্তিকু, সবাই জানে। মসজিদে গিয়ে ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব মসজিদে আছেন? বলেছি, বাইরে আসেন। আপনারা তো মানুষকে বিভ্রান্ত করে দিলেন, এ তো দুনিয়ায় কি চলছে সব খবর তো আপনাদের নাই। এই কবর আর আখেরাত আর জান্নাত জাহান্নাম বলে বলে মানুষগুলোকে পাগলা বানিয়ে রেখেছেন। আচ্ছা বলেন, কবরে কি প্রশ্ন করা হবে? ইমাম সাহেব বলছেন, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, দান নবী লিখে নিল। উত্তর কি হবে? রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিখে নিল। ব্রেন ভালো, মুখস্থ করে নিয়ে যাও, টানা মুখস্থ। ঘুম থেকে উঠেছে সকালে, মা বলছে বেটা ফজরের নামাজ পড়েছো বাবা? নামাজ পড়ে কি হবে মা, কোনো লাভ নাই, ফালতু এগুলো বকছো, এত বুঝাচ্ছি তো তুমি বুঝছো না, ওগুলো সব ওল্ড মডেল, ছি ছি ছি। তো মা বলছে কবরে কি জবাব দিবি বাবা? বলছে শুনে নাও, মুখস্থ বলে দিল আর কি। আল্লাহ রসুল বলেছেন, যখন কবরে মাইয়াতকে রাখা হবে তো ফেরেশতারা বলবে মান রব্বুকা, আমি বলবো রব্বি আল্লাহ। তারপরে ফেরেশতারা বলবে মা দীনুকা, আমি বলবো দীনুল ইসলাম। তারপরে ফেরেশতা বলবে মান নবিয়ুকা, আমি বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘুরিয়ে মাকে জিজ্ঞেস করছে, তোমার মুখস্থ আছে? মা তো হতভম্ব। তো মা কপালে হাত দিয়ে বলছে, হাই আল্লাহ, চেয়েছিলাম ছেলে আবেদ হোক, কিন্তু আলেম হয়ে গিয়েছে। চেয়েছিলাম ছেলে আবেদ হোক মানে আল্লাহর গোলাম হোক, আলিম হয়ে গিয়েছে, জাননেওয়ালা হয়েছে, আমলে আসেনি। ওর মা বলছে বেটা একটা গল্প শুনবি? একটা গল্প শোন তাহলে। এর গল্পটা কি শোনাচ্ছে? বলছে তোর নানার জামানাই, সেই আরো 50 বছর পেছিয়ে যা, তখন একজনের বাড়িতে একটা ময়না পাখি ছিল, সুন্দর ময়না পাখি। তোর ময়না পাখিটা যে কোনো মেহমান ঢুকতো মেন গেটে রাখা ছিল, খালি বলতো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? যে যাবে তাকে ওই একটাই কথা বলবে ময়না পাখি। তখন ওর যার ময়না পাখি, ও চায়ের দোকানে যেখানে 5টা লোক আছে, মিষ্টির দোকানে, নাস্তার দোকানে, হোটেলে খালি বলছে আমার ময়না কথা বলে, আমার ময়না কথা বলে, আমার ময়না কথা বলে, আমার ময়না কথা বলে। ওর একটা বন্ধু বলছে তোর ময়না কথা বলে না। বলছে বলে, যদি বলে তো তোকে 1000 টাকা দিব, যদি না বলে তোকে 5000 টাকা দিব। বলছে চ। আর এক বন্ধুকে সাক্ষী নিয়েছে, দিয়ে বলছে চ তুই চ, আমি বাড়ি থেকে যাচ্ছি। 2 বন্ধু ওর বাড়িতে গিয়ে গেটে রেডি হয়ে আছে, ও আসছে, ওর হাতে একটা ব্যাগ। বলছে চ দেখি। যেই 1ম নম্বর বন্ধুটা গেল, এমনি করে ময়নাকে আঙুল দেখিয়েছে। ময়না বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? তখন উচকে এসে বলছে দেখ, যেটা সাক্ষী গেছিল সেও এভাবে আঙুল তুলেছে,
তখন বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন, দুইবারও বলে ফেললো। এরপরে 3 নম্বরের পালা, যখনই আঙুল দেখিয়েছে ময়না মাথাটা তুলেছে, সালাম দেবেন কেমন আছে বলতে যাবে, আর ওর ব্যাগে একটা বড় হাঁদা বিড়াল ছিল। বিড়ালটাকে ব্যাগে অনেকক্ষণ ভরে রেখেছে, বিড়ালটা রেগে আছে, চিৎকার করছে। যেই বিড়ালটা ময়নার সামনে তুলে ধরেছে, ময়না তখন পাখা মেরে দিয়ে খাঁচার ভিতরে চি করে চিৎকার করে উঠেছে, বলছে বাবা রে, আসলে ময়না কথা বলতো না, বুলি বলতো। একটা বিড়ালকে দেখে শিখানো বুলি যদি একটা ময়না ভুলে যায়, তুমি যতই মুখস্থ করো, আমার আল্লাহর আজরাইলকে দেখলে তোমার মুখস্থ থাকবে না। কবরের ফেরেশতা দেখলে তোমার মুখস্থ থাকবে না, সব হারিয়ে যাবে, গুলিয়ে যাবে। মুখস্থ বিদ্যাতেই যদি সকলে পেরিয়ে যেত, তাহলে 3খানা প্রশ্নের জবাবকে মুখস্থ করা কোনো ব্যাপারই নয়। রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কবরে যে 3টি প্রশ্ন আছে, কিভাবে জবাব দেবে, কোন বিষয়ে পৃথিবীতে পড়াশোনা করলে, কোন বিষয়ে টিউশনি নিলে, কোন বিষয়ে টিউটার নিলে, কোন বিষয়ে প্রাইভেট পড়লে কবরের পরীক্ষাতে মানুষ পাস করে যাবে, এটাকে জানতে হবে। তারপরে কবরে পাস হওয়ার প্রস্তুতি নিয়ে স্টুডেন্ট হয়ে পৃথিবীতে নামতে হবে। কারণ ওইটা এমন একটা পরীক্ষার জায়গা, 50 বছর, 60 বছর, 70 বছর, আর যতগুলি জীবন থাক না কেন, পুরো জীবনের কালেকশন দেন। কেট কত দিবেন, কোন সময় বলতে হয় এটাও জানে না। কথাটা ছেদ হতে দিচ্ছে না। দেখেন, বয়ান করা অনেক কঠিন। এই চেয়ারে যে বসে সেই জানে। আমি তো দম নিব রে বাবা, বা এখানে টুক করে নামিয়ে দিই তো চলে গেলে হয়। আর আমাকে যে কালেকশন করতে হবে সেটা আমি জানি না। বিয়ে দেওয়ার পর ছেলেকে বলতে হয় শ্বশুর ঘর যা, ও তো জানে যে আমাকে বিয়ে কেন দিয়েছে। 26-27 বছর এই লাইনে ডুবে আছি। সব মন ভেঙে গেল। যাই হোক, তাহলে এখন কালেকশন শুরু করে দিই নাকি? আমি কালেকশন শুরু করলে 5 মিনিটের বেশি থাকবে না লোকগুলো, কারণ আমার পরে তো কোনো বক্তা নেই। না প্লিজ, শেষ করে পরে না, উনি হয়তো জালসা কমিটির সেক্রেটারি হতে পারে, এবার ভাববে যে আমার কথা মানলে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই লোক কি করে উত্তর দিবে এ কথা জানতে হবে। ছোট্ট 2টি কথা বলছি, একটু ধ্যান দেন। যারা উঠে চলে যাচ্ছেন আপনাদের হাতগুলো ধরে বলছি বসেন। এখন প্রাইভেট হচ্ছে, প্রাইভেট কবরে বাঁচবেন কিভাবে সেই কোচিং দেওয়া হচ্ছে। আর এই অবস্থায় যদি উঠে যান তাহলে আমার মনটা কি বলবে যে এরা কিছুই বুঝলো না প্রথম থেকে। জি, বাঁচার রাস্তাটা এবার বলছি। ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনারা 10 ক্লাসে পাস করলে আমাদের বলে মাধ্যমিক পাস, আপনাদের ম্যাট্রিক বলে, তাই না ভাই? তো ম্যাট্রিক পরীক্ষার 3টি কথা বলবো। 2024 সালে যে ম্যাট্রিক পরীক্ষাটা হবে তাদের প্রশ্নগুলো যদি আপনাদের কোন মাসে হয়, মার্চে, ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, তাহলে ফেব্রুয়ারিতে পরীক্ষা আছে। তাহলে আর 1 মাস নাই, সামনে পরীক্ষা। আমি 1 বছর বলছি না। পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে এখন যদি ছেলেদের হাতে প্রশ্নগুলো ধরিয়ে দেওয়া হয়, ফেল কেউ পড়বে? যেটা সব থেকে মরা সেও পাস করবে। 1 নম্বর।
2 নম্বর হলো, যদি কেউ 24 সালের ফেব্রুয়ারিতে পরীক্ষা দেওয়ার পর ফেল পড়ে যায়, সে 25 সালে পরীক্ষা দেওয়ার চান্স পাবে কি পাবে না? জোরে বলেন, পাবে কি পাবে না? পাবে। যদি 24 সালেও ব্যাক পায়, 25 সালেও যদি ব্যাক পায়, 26 সালে পাবে। এটা 2 নম্বর হলো। আর 3 নম্বরটা দেখেন, একটা ছেলে 100 মার্কের পরীক্ষা দিচ্ছে, যদি 33 পায় তাহলে পাস, আর তাকে ফেল বলবে না, চলবে, দাও ওকে আগামী 1/3 ভাগের 1 ভাগ। কিন্তু দেখেন এবার আল্লাহর পরীক্ষাটা মিলিয়ে নেন। কবরের পরীক্ষা আপনার কিনা সামনে ফেব্রুয়ারিতে ম্যাট্রিক পরীক্ষা, ছেলেরা কোশ্চেন এখনো পায়নি, প্রশ্নমালা পায়নি, কিন্তু আমার রব কত বড় মেহেরবান, আজ থেকে 1450 বছর আগে কবরের কি প্রশ্ন হবে বের করে দিয়েছে। কবরের প্রশ্নকে আল্লাহ গোপন করেছে কি বলেন? করেননি। এবার বলেন, আমরা তো পরীক্ষার্থী, কে কতটা রেডি হতে পারলাম, কে কত প্রশ্নকে রেডি করলাম। এরপরে চলেন 2 নম্বর, সারা পৃথিবীর যত এডুকেশন বিভাগের দার্শনিক আছে, যারা মানুষের ব্রেনকে শিক্ষাগতভাবে মেজারমেন্ট করে, তাদের মত হচ্ছে 3 ভাগের 1 ভাগ নম্বর পেলে পাস করিয়ে দাও। আর আমার আল্লাহ কত বড় মেহেরবান, যদি কেউ আমার পরীক্ষায় 10 ভাগের 1 ভাগ পায় তো আমি পাস ঘোষণা দিব। আল্লাহ কত বড় মেহেরবান। 2টো মেহেরবান হলো। কিন্তু বন্ধুরে, আল্লাহর সাথে পৃথিবীর এক জায়গায় পার্থক্য আছে। 1 বছরে না হয়, 2 বছরে না হয়, 3 বছরেও তুমি পরীক্ষা দিয়ে পাস করো, তোমার জন্য স্কুলের দরজা খোলা আছে। কিন্তু কবরের পরীক্ষাটা এত কঠিন, ফার্স্ট চান্সই পাস হয়ে বেরিয়ে যেতে হবে। এখানে দ্বিতীয় চান্স পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কবরের পরীক্ষায় দ্বিতীয় চান্স পাওয়া যাবে যে আল্লাহ একাপ হলো না, একবার আবার পৃথিবীতে পাঠিয়ে দেন, আবার রেডি হয়ে আসছি, সামনের পরীক্ষাতে দেখবো ইনশাল্লাহ আল্লাহ তোমার নাম নিয়ে বলছি পেরিয়ে যাব, এরকম কোনো সুযোগ আছে? কিন্তু এই যুগের মানুষ নিজের ছেলে মেয়ে ম্যাট্রিক পরীক্ষায়, এইচএস পরীক্ষায়, গ্র্যাজুয়েশন পরীক্ষায় যেন ভালো পাশ করে, তার জন্য আব্বা মায়ের সুদৃষ্টি আছে না নেই? কিন্তু কবরের পরীক্ষাতে পাশ হোক, এ ব্যাপারে কোনো পিতার চিন্তা নেই। আছে? ছেলে যদি পড়তে সন্ধ্যায় না বসে, কিসের ঘোরাঘুরি, সামনে ম্যাট্রিক আছে, মেয়েকে বলে, আবার ছোট বাচ্চা বল খেলতে খেলতে যে রোমে পড়াশোনা করে যদি ওই রোমে চলে যায়, তুই বেরিয়ে জরিনা পরীক্ষা দিব, আর পরীক্ষার চাপ আছে, বিবিকে বলবে কোনো কাজ হুকুম করবে না মেয়েকে, ওর সামনে পরীক্ষা, হ্যাঁ এখনো 9 মাস বাকি। একজন আঁধারে বাস থেকে নেমে হাঁটছে, তো ওর রাস্তায় আঁধারে হাঁটতে হাঁটতে একটা বাঁশ পড়ে আছে, ওখানে মাথাটা নামো করেই ওকে যেতে হয়, যত লোকই যায় মাথা নামো করেই যায়। তো অটিন অন্ধকার, ও আইডিয়া পেয়েছে না বাঁশটা কত দূরে আছে, তো মোটামুটি 100 হাত আগে থেকেই মাথা নামো করে দিয়েছে যাতে না লাগে। এবার আইডিয়া করেছে পার হয়ে গেছি, তুলেছে আর ভটাস করে লেগেছে, আইডিয়া ফেল। কত মা বাপ ছেলেদের পেছনে লাখ লাখ টাকা খরচা করে বড় বড় মিশনে পাবলিক স্কুলে পড়াচ্ছে, যে শেষকালে দেখা যাচ্ছে তাই না। কিন্তু কবরের পরীক্ষাতে 1 চান্সে পাস হতে হবে। চলেন নাম্বার 1 প্রশ্ন, উত্তরটা কে দিবে, কিভাবে দিবে? নাম্বার 1 প্রশ্ন, উত্তরটা কে দিবে, কিভাবে দিবে?
এই 1 নম্বর প্রশ্নের সাবজেক্টটা পড়িয়েছেন কে? আল্লাহ নিজে। উনি বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা। অতএব রব সম্পর্কে যত পড়াশোনা, যত সাবজেক্ট, যত কিছু আল্লাহ নিজেই পড়িয়েছেন। তারপরে আমার আল্লাহ আমাদেরকে পৃথিবী দিয়েছেন। এই পৃথিবীটা হলো লাইব্রেরি, এখানে রবের সার্চিং চলবে। রব কে না? আল্লাহ। খেতে দেনেওয়ালা কে না? আল্লাহ। আমার হায়াতের মালিক কে না? আল্লাহ। আমার মওতের মালিক কে না? আল্লাহ। রুজির মালিক কে না? আল্লাহ। সুখ দুঃখের মালিক কে না? আল্লাহ। আজকে আমি বেঁচে আছি, বাঁচিয়ে রেখে ওকে যখন প্রশ্ন করবে কবরের ফেরেশতা মান রব্বুকা, ওর জবান থেকে অটোভাবে বের হবে রব্বি আল্লাহ। জি, আমি দিল্লি গিয়েছিলাম 2001 কিংবা 2-এ, যাক কোনো কাজে। ফেরার পথে আমার সঙ্গে 14 জন লোক দিল্লি থেকে আসছেন। তারা বাংলা জানেই না মোটে, বাংলা বুঝেও না, বাংলা জানেও না। জিন্দেগি ভর তারা হিন্দি বলে, হিন্দি জানে, পড়াশোনা, অথচ সব এডুকেশন বিভাগ, মানে এডুকেশন পার্সেন্ট তারা লোক, কেউ বিএ, কেউ এমএ, বড় বড় বিশিষ্ট ব্যবসায়ী। তো ওরা আসবে আবার আমার জেলাতেই, বর্ধমান যে শহর, ওখানেই ট্রেন থেকে নামবে। তো আমি ওদেরকে বললাম দিল্লি তো আমি মেহমান, আমি কম আসি, দিল্লি জীবনে 6-7 বার হয়তো এসেছি, তো আমি কোন দিকে কি আছে এত বুঝি কম, তো টিকিটটা আপনারা আমারও বানিয়ে নেন, তারপরে বর্ধমানে দেখা যাবে। हाँ तो आप रहिए, हम बना लेते हैं, टिकट बना लेते हैं। टिकट বানিয়ে নিয়ে বললো যে কালকে সকালে ট্রেন, সুপার ডিলাক্স কলকাতায়। সকালে আসলাম 9টার সময়, প্ল্যাটফর্মে ট্রেনে বসলাম, ওদের সঙ্গে হিন্দি বলছি, আসছি 24 ঘন্টা 22 ঘন্টা পর এসে আমার স্টেশনে দাঁড়ালো। এবার নামছি, সবাই নামলাম, ওদের ব্যাগগুলো নামলো। এবার ওরা যে মসজিদে গিয়ে উঠবে বা যেখানে যাবে, রিক্সা ভাড়া 5 টাকা, 2001-এর কথা বলছি, 5 টাকা। তো সবাই হিন্দি বলছে, আর বাঙালিরা একটু বদমাशी হয়। तो मेरा एक रिक्शा वाला के डेके बोलते हैं भैया हमको सदर थाना के पास जाना है, कितना रुपया किराया पड़ेगा? तो बोलছে 15 रुपया। 5 টাকা কত বলছো? 15 টাকা। তো ওদের সঙ্গে আমি হিন্দি বলতে বলতে আসছি, তো আমার ওই অভ্যাসটা হয়ে আছে, এদেরকেও বলছি হিন্দিতে। তো আমাকে ভাবছে আমিও দিল্লির লোক, আমি তার বাংলা বলছি না। তখন একটা রিক্সা বলছে 15 টাকা পড়বে, 15 রুপিয়া লাগেগা। তখন আমি দেখলাম যে হিন্দি বললে হবে না, বাংলা বলতে হবে। বলে এই ফাজলামো করছিস, সদর থানা যাবো, ক হাত রাস্তা আমি জানি না? বলছে জি হুজুর, তাহলে 5 টাকা করে দেন। এবার বলেন, ওরা আজনবী ছিল, আমি ওদের সঙ্গে আসলাম, আমাকে সঙ্গে রেখে ওদের লাভ হলো কি হলো না? লাভ হলো, ঠকা থেকে বাঁচলো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলামে আরওয়াতে আপনাকে আমাকে সম্পদ ধরিয়ে দিলেন। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। সকলে বলেন আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। তাহলে আমরা আলামে আরওয়াতে পেলাম কাকে? আল্লাহকে। রব হিসেবে পেলাম কাকে? আল্লাহকে। এই রবকে রাস্তায় ছেড়ে দিলে হবে না, রবকে হৃদয়ে রাখতে হবে, রবকে আকীদাতে রাখতে হবে, রবকে ঈমানে রাখতে হবে, রবের আপনাকে সাজদা করতে হবে, রাকিউনা সাজিদুন। আর 5 ওয়াক্তে নামাজ রবের মানে খুশির জন্য পড়তে হবে, যাকাত দিতে হবে। যতগুলি রব থাকবে, যে যে আইনগুলি করে দিয়েছে তার ভিতরে আমাকে রবকে রাখতে হবে। এই রবকে সঙ্গে করে নিয়ে যে কবর নামে প্ল্যাটফর্মে নামবে, সে আর ঠকবে না, কবর থেকে জান্নাত পর্যন্ত ঠকবে না, কারণ তার সঙ্গে রয়েছে রব। সে উত্তর দিবে রব্বি আল্লাহ।
তাহলে সারা জীবনে ভয় ভরসা কাকে করব? ইসলামের যতগুলি আইন আছে প্রত্যেকটা আইনকে আমি স্বাগতম দিব। ইসলামের যতগুলি রুলস আছে আমার কাছে অন্য আইনের কোনো মূল্য থাকবে না, কারণ ইসলাম যা বলেছে তা সত্য। ইসলাম বাইরে আমার চলা যাবে না। আমি ইসলামের রুলসকে মেনে যখন চলবো তখন আমার আর আল্লাহ আমার মুখ দিয়ে বের করবে যে আমার দিন হলো ইসলাম। ছোট্ট একটা উদাহরণ দিই, বেশি কথা বলবো না। আল্লাহ কোরআনে বলেছেন আল হাফিজুন আলী হুদুদিল্লাহ, আমি যে আইনগুলো করেছি সেইগুলো হিফাজত কর, এতটুকু পদস্খলন করবি না। অনেক কথা আছে দিন ইসলাম নিয়ে বলতে গেলে 2-4 ঘন্টায় শেষ হবে না। দিন ইসলাম তো একটা গভীর তত্ত্ববহুল কথা, কিন্তু ছোট্ট একটা উদাহরণ দিই তো আপনারা বুঝে নেবেন আমার দিন কি না। আমার দিন হলো ইসলাম, আমি ইসলাম ছাড়া কিছুই বুঝি না। দিন হলো ইসলাম। উদাহরণটা কি? আপনার গ্রামের ছেলে মেয়ে কলেজে পড়াশোনা করে, কোথায় পড়ে? নারায়ণগঞ্জে কিংবা মাধবদীতে কিংবা গাউসিয়াতে, যেখানে বড় ইউনিভার্সিটি আছে পড়ে। তো একটা ছেলে একটা মেয়ে, তাদের ভালোবাসা হয়ে গেল, হয়েই যায়। কখনো কখনো নোংরামি চলছে দুনিয়াতে, আমি খারাপ নিয়তে বলছি না, ইসলামকে বোঝাতে চাইছি। এখন ওই ছেলেটা ওই মেয়েটা দুইজন নিজেদের মধ্যে একটা দিনকে সেটিং করে উভয় গার্জেনকে চোখে ফাঁকি দিয়ে তারা চলে গেল চিটাগাঙ্গে, কিংবা চলে গেল ধরে নেন সিলেটে, কিংবা চলে গেল একবারে পঞ্চগড়ে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মহিলা পক্ষর মা বাপ বুঝে নিল যে আমার মেয়ে চলে গেছে। ছেলের পক্ষর বাড়িতে ফোন করছে, বলে নাই, এরা সন্দেহ করলো ওর সঙ্গে চলে গেছে, কারণ ওর সঙ্গে দিন রাত ফোনে কথা হয়। ছেলে পক্ষ বুঝে নিল যে আমাদের ছেলে ওই মেয়েকে নিয়ে চলে গেছে, কিংবা মেয়ে পক্ষ বলছে ছেলে নিয়ে চলে গেছে, ছেলে পক্ষ বলছে মেয়ে নিয়ে চলে গেছে। একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো। দুই পক্ষ বলছে আর ছেলেকে ঘরে উঠতে দিব না, মেয়ে পক্ষ বলছে মেয়েকে ঘরে উঠতে দেব না। উত্তাপ গরম, দুই পক্ষ মেনে নিতে পারছে না। আস্তে আস্তে দিন গেল, মাস গেল, বছর গেল। এই করতে করতে যখন 1 বছর চলে গেল, হালকা শিথিল হয়েছে। একদিন এমন আসলো, আর আমি ভঙ্গি করে বলছি না, শর্টে বলছি, এমন একটা দিন আসলো উভয় পক্ষ মেনে নিল যে ওই মেয়েটা আমাদের বৌমা, এরাও মেনে নিল ছেলেটা আমাদের জামাই, আমাদের বাড়ির জামাই। মেয়ের মা মারলো জামাই, মেয়ের বাপ মারলো জামাই, মেয়ের ভাইরা মারলো দোলা ভাই, মেয়ের বোনেরা মারলো দোলা ভাই। মেয়ের গোষ্ঠী তো সবাই ছেলেটাকে মেনে নিল, সে মেয়ের পক্ষে সবাই ছেলেটাকেও মেনে নিল। দুই পক্ষ এক হয়ে গেল, ঝামেলা ঝঞ্ঝট মিটে গেল, যাওয়া আসা শুরু হয়ে গেল, কুটুম হয়ে গেল। কিন্তু বন্ধুরে সবাই মেনেছে, মেয়ের মা বাপ ছেলের মা বাপ মেনেছে, কোরআন কিন্তু মানেনি। ইসলাম বলছে আমি মানব না, এটা বিয়ে হলো না, এটা ব্যভিচার চলছে, এবং এদের যে সন্তান হবে সেগুলো যারও সন্তান হবে। এদের যদি কোন রকম দৈহিক মিলন হয়ে থাকে বিয়ে পরিহার কোল করা যাবে না, তাদেরকে 1000 বার পড়াওলা হালাল হবে না, তাদেরকে সামাজিকভাবে কোরআনের যে বেত্রাঘাত আছে সেটা তাদেরকে দিতে হবে। 1 বছর বিচ্ছেদ ঘটাতে হবে, তারপরে তাদেরকে বিয়ে দিয়ে দিতে হবে। এখন যদি সারা পৃথিবী বলে আমি মানব না, আর কোরআন বলছে আমি মেনে নিলাম, এরই নাম হলো ইসলাম। ইসলামের একটা রুলস আছে, ইসলামের একটা নিয়ম আছে। ওই নিয়মের গতিতে যে চলবে তাকে কবরে দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? উত্তরে বলবে দীনুল ইসলাম। বুঝে এলো? হ্যাঁ না বলেন না? এবার নবী কে তোমার? নবী কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কার মুখে বের হবে? জি, যে রসুলকে নিজের চেহারার সঙ্গে মিলিয়ে নিয়েছে,
যখন কিয়ামতের মাঠে বলা হবে ওজিয়াল কিতাব ওজিআ বিন নবীন, তোমরা আমলনামা তোমাদের জন্য রাখা হয়েছে, নবীকে সঙ্গে করে নিয়ে এসো। জান্নাতীরা আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহ বলবে গোলাম রে কই তোমার সঙ্গে নবী? তখন জান্নাতি বলবে রব্বুল আলামিন তারা অন্য কাউকে আদর্শে আনিনি, যে হুবহু নবীকে আদর্শ জীবনে আইডিয়াল করে মেনে নেবে, ওই লোকটা কবরে বলবে নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারলাম? যা ও এটা কি কি আছে? পানি পান করব? পান করা যাবে? এতগুলো লোক হ্যাঁ না বলে না। এই পানিটা আমি যদি পান করি, পান করা যাবে? যাবে। এই পানিটা যে এখানে বোতলে ভরা আছে, আমাকে প্যাস লেগেছে, এখন পান করব, পান করা যাবে? যাবে না। এই হাতে যাচ্ছিল, এই হাতে, কারণ এই হাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছে, করা যাবে। আর এই হাতে আসলে যাবে না। ওই লোক বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা পানিতে যদি এতটা হয়, বাকি জীবনে যত সুন্নত আছে, চলা উঠা ফেরা, চেহারা, আপনার খাওয়া দাওয়া, পান করা, পেশাব পায়খানা, হুবহু কাকে আইডিয়াল বানাতে হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটে কাজ যে করবে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, যে রাজি হয়ে যাবে আল্লাহকে রব রূপে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর আমার জীবন গাড়ি চালাবার কোনো আইন নাই, এক নম্বর ইসলামের আইনে চালাবো, আর আমার চেহারা চলাফেরার জন্য কোনো আইডিয়াল নাই, আইডিয়ালটা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জেনে নেন ওই লোকটা কবরে আরামে বলবে রব্বি আল্লাহ দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।